আপনারা যারা স্ট্রবেরি গাছে রানার থেকে চারা তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এই যে কীভাবে রানার থেকে চারা তৈরি করবেন সেই পদ্ধতিটা দেখাই দিব আজকে। এই যে একটি গাছ থেকে এই যে অলরেডি এই যে একটা চারা হয়েছে, এই যে আরেকটা, এটা আরেকটা। তো এইগুলি থেকে আবার রানার ছাড়ছে। এই যে একটা, এই যে আরেকটা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এগুলির মাথা থেকে আবার ছাড়বে, এই যে ছোট ছোট বের হচ্ছে, প্রত্যেকটার মাথা থেকে আবার ছাড়বে। ছোট একটা রানার, এটার মাথা থেকে আবার খুশি ছাড়তেছে। এগুলি আজকে আমি বসাই দেবো আবার। এই জন্য আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে মাটি ভরে নিয়েছি, আর তার বাঁকা করে যেরকম ইউ শেপ দিয়ে নিয়েছি যাতে এটা মাটির সাথে আটকে দেওয়া যায়। জাস্ট এভাবে লাগাই দিলেই হবে। কিছুদিনের মধ্যে এখান থেকে জট ছাড়বে। জট ছাড়ার পরে যখন এরকম গ্লাসের ভিতরে জট দেখা যাবে, তখন এই যে এখান থেকে কেটে এটা আউট করে ফেললেই হবে। তখন এটা আরেকটা চারা হয়ে যাবে, অন্য টপে স্থানান্তর করা যাবে। খুবই সহজ, স্ট্রবেরি রানার থেকে চারা তৈরি করা খুবই সহজ। এগুলো এখনো এই গ্লাসে লাগানোর মতো উপযুক্ত হয় না, এগুলো আর একটু বড় হলে তারপরে লাগাবো। এগুলো এখন আপাতত লাগাচ্ছি না। তো এই ছিল স্ট্রবেরি রানার থেকে চারা তৈরি করার পদ্ধতি। আপনারা যারা চারা তৈরি করতে চান তারা এইভাবে করতে পারেন। এই যে এগুলি মাদার গাছ, একদিক দিয়ে ফুল আসতেছে, ফলও আসছে, ফল পাকা শুরু হয়েছে। কিছুদিন আগে এগুলি বসাইছিলাম, তো এখন মোটামুটি মনে হয় এই জট ছাড়তেছে। ওই যে দেখা যাচ্ছে ভিতরে জট। এটা আরেকটু জট ছাড়লে তারপর আমরা এগুলি গাছ থেকে ডিসকানেক্ট করে দেবো। এই যে এই রানার থেকে এইভাবে কেটে এগুলি আউট করে দেবো। টপ থেকেও আমি কিছু রানার নিয়ে যে চারা লাগিয়ে দিয়েছি। যেগুলো এগুলো এখনো লাগানোর মতো উপযুক্ত হয়নি, এগুলো আরেকটু বড় হলে তারপরে লাগাবো। তো আপনারা ওইভাবে চারা তৈরি করতে পারেন। এটাও লাগানোর মতো উপযুক্ত হয়ে গেছে, লাগিয়ে দেব।
এই যে গাছ থেকে আসছে একটা এখানে, আবার এখান থেকে আরেকটা রানার আসছে, ওটা থেকে চারা হয়েছে, এটা লাগিয়ে দিয়েছে এখানে। আর এখান থেকে আরেকটা ছাড়ছে, এই যে এইভাবে একটার পর একটা ছাড়তেই থাকে, কচুরলতের মতো। আমরা যারা অনেকেই জানি কচুরলতে কীভাবে চারা হয়, সেম স্ট্রবেরি গাছও এইভাবেই হয়। আমার এই যে এই গাছগুলির বয়স 3 বছর। এগুলি মাদার গাছ, এই দেখেন, এগুলি আমি গোড়া পরিষ্কার করে রাখি। এগুলি থেকে আমি শুধু চারা সংগ্রহ করি এবং সিজনে ফল সংগ্রহ করি। এই যে এটা একটা মাদার গাছ, এই যে এটা থেকেও অনেকগুলি চারা নিয়েছে, এই যে রানার থেকে এসে প্রথমে আসছে এটাতে, এটা থেকে আবার আরেকবার এটাতে আসছে। এই যে এগুলিও লাগানোর উপযুক্ত হয়ে গেছে, লাগাবো। দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে স্ট্রবেরি রানার থেকে চারা সংগ্রহ করবেন। তো আজকে এই পর্যন্তই। গাজীপুর ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।